Dear students, take my salam and affection. Hope you are hale and hearty. I am also all by the grace of Almighty Allah. Alhamdulillah. Dear students, welcome to online class. Dear student, today I would take a class with you especially for the students class 6. Now I am introducing myself and the other senior teacher Karamati Dakama Dada Sonagali Penny. Today discuss class assignment 1. প্রিয় স্টুডেন্ট, আমরা প্রথম সপ্তাহে সপ্তম শ্রেণীর ইংরেজি ষষ্ঠ শ্রেণীর ইংরেজির প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং অ্যাসাইনমেন্ট কীভাবে লেখা কীভাবে করবো আমি আজকে কিছুটা তোমাদেরকে ধারণা দেব। অ্যাসাইনমেন্ট হলো একটা নির্ধারিত কাজ, বাড়ির কাজ। কোভিড-19 কারণে তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে মূল্যায়ন করা হবে। পরবর্তী ক্লাসে তোমাদের প্রমোশন বিষয়টা সেখানে নির্ভরশীল। তারা অ্যাসাইনমেন্ট জমা দিবে না, তারা উত্তীর্ণ হতে পারবে না। তো আজকে প্রথম সপ্তাহের ইংরেজি ক্লাস 6 ইংরেজি বিষয়ে প্রথম অ্যাসাইনমেন্ট হলো লেসন 1 এর এখানে বলা আছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। তোমার নিজ সম্পর্কে একটা তথ্য লেখো। তোমার নিজ সম্পর্কে খুবই সহজ লেখা আছে এখানে। মাই নেম ইজ, যেমন মাই নেম ইজ আমি লিখতে পারি মাই নেম ইজ কবি। My name is Kobi. Kobi. এখন কবির বয়স কত হবে? I am 11 years old হতে পারে, 10 years old হতে পারে। আমি লিখতে পারি যেমন I am, আমি লিখলাম 12 years old, শেষ আমার বয়স 12 বছর। I have black eye. আমার BLACK, black eye, black hair, BLACK। আমার কালো চোখ আছে এবং আমার কালো চুল আছে। এখন I am 4 feet and 3 inches tall। আমি লিখতে পারি যার যার বয়স অনুপাতে লেখা যায়। আমি লিখতে পারি 4 feet, I am 4, এখানে লিখতে পারি I am 4 feet, I am 4 feet এবং 2 inches লম্বা, 2 inches, 2 inches, 2 inches tall। তারপরে I am good at, আমি লিখতে পারি, আমরা বিভিন্ন কাজ করতে পারি। I am good at যেমন লিখতে পারি playing football, playing football, PLAYIN, playing, BALL। I am playing football and drawing, DRWIN। তাহলে দেখো আমি ভালো ফুটবল খেলতে পারি এবং আঁকতে পারি।
মাই হবি আমার কি শখ হতে পারে, বিভিন্ন শখ হতে পারে। মাই হবি আর কালেক্টিং স্টাম্প, মাই হবি আর কালেক্টিং, COLLECPIN, কালেক্টিং স্টাম্প, STAM। মাই হবি আর কালেক্টিং স্টাম্প, আমার শখ ডাক থেকে সংগ্রহ করা, অ্যান্ড রিডিং এবং বই পড়া, রিডিং, READING, রিডিং। তারপর দেখো আই লাইক টু, আমি কি পছন্দ করি, আই লাইক টু রিড কমিক, আই লাইক টু রিড কমিক, READD, I like to read comic and eat peanuts. Eat peanuts. 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 Eat peanuts. Come on. And you see. তুমি বিভিন্ন খাবার নাম লিখতে পারো, পিনাট লিখতে পারো, আপেল লিখতে পারো। তারপর রিড কমিক্স না লিখে তুমি যদি লিখতে পারো স্টোরি বুকস, তাও লিখতে পারো, গল্পের বই। স্টোরি বুকও লেখা যায়, স্টোরি বুক, STO, স্টোরি বুক। আমি গল্প বই পড়া এবং বাদাম খেতে পছন্দ করি। এই হলো লেসন A1। তারপরে আছে তোমার লেসন 2। আবার লেসন 1 এর B4 দেখো। লেসন আমাদের পাঠ্যপুস্তকটা তোমরা সাথে রাখো। B4 এ লেখা আছে, নাও রাইট এ প্যারাগ্রাফ on how you felt on your first day at madrasa and why you felt so। তোমার মাদ্রাসার প্রথম দিনে তোমার কাছে কেমন লাগলো সেই অনুভূতি ব্যক্ত করে একটা অনুচ্ছেদ লিখবে। এটা তোমাদের মেন বুকে, টেক্সট বুকে আছে। এখানে পৃষ্ঠা 2 এর একটা নমুনা আছে। মাই ফার্স্ট ডে at madrasa was interesting. I was going to madrasa with my father in a rickshaw. We reached madrasa after 50 minutes. My father said goodbye and left me at madrasa gate. সেটা একটা নমুনা। তোমরা এটাকে ফলো করে লিখতে পারো। আবার বিস্তারিত তোমরা লিখতে পারো। সেখানে তোমাদের বইয়ের মধ্যে এগুলি সব আছে। তোমরা একটু খোঁজ করে বের করতে পারবে। যেমন আমি যদি আরো ভালোভাবে যদি ডিটেইলস বলি, অনেক সময় প্রয়োজন। It is to that a new place in a new experience. I also gathered a new experience when I accompanied my father to madrasa for the first time. My father took me to the principal room directly. A bald-headed man sat on the revolving chair. He looked very serious. Therefore, I would remove my nervousness and enjoy every class. After the end, I came back home, did it and shared my experience with my room. এটা আমি সামান্য একটু তোমাদের একটা নমুনা বললাম। তোমরা এটা বইয়ের মধ্যে আছে, টেক্সট বুকে আছে, তোমরা এখান থেকে নিজে লিখতে পারবে। এটা খুবই সহজ, এটা তেমন জরুরি কিছু না। নিজের মাদ্রাসা, নতুন মাদ্রাসা আগামী বছর তোমার কাছে অভিজ্ঞতা কেমন লাগলো, এই অনুভূতি ব্যাপারে তুমি প্রকাশ করবে। লেসন 2
B1 B3 আমরা লেসন 2 তে আসি মেন বুকে পৃষ্ঠা হলো পেজ 6 এখানে তোমার লেখা আছে আনসার দা ফলোইং কোশ্চেন সেখানে কিছু প্রশ্ন আছে তোমার উত্তরও দেওয়া তোমাকে লিখতে হবে যেমন লেখা আছে হোয়াট উড ইউ সে টু সামবডি হু তুমি এখন কাউকে কি বলবে জি প্রশ্ন এ হ্যাজ ওন এ লটারি জিতেছে লটারি হলো আই উড সে কংগ্রেচুলেশন টু সামবডি হু হ্যাজ ওন দ্য লটারি জিতেছে এমন কাউকে আমি অভিনন্দন জানাবো হ্যাঁ হ্যাজ ওন লটারি কে লটারি জিতেছে আমি লটারি ব্যক্তিকে আমি কি করবো অভিনন্দন জানাবো কংগ্রেচুলেশন B has lost football match ফুটবল খেলায় হেরেছে I would say that bad luck to somebody who has lost a football match ফুটবল খেলা হেরেছে এমন কাউকে দুর্ভাগ্য বলবো সাধারণত যদি আমরা হেরে যাই সাধারণত আমরা এটাকে দুর্ভাগ্য মনে করি তারপরে সি has just congratulated your good result তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে অভিনন্দন জানিয়েছে তার আগে নিশ্চয় তুমি কি লিখবে I would say thank you to somebody who has just congratulated me on my good result আমার ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানিয়ে আমি কাউকে ধন্যবাদ জানাবো D has been ill অসুস্থ কেউ যদি অসুস্থ হয় আমরা কি বলবো আমাদের কি বলার আছে সেখানে আমরা বলতে পারি I would say I am sorry to hear that to somebody who has been ill তাহলে কেউ যদি অসুস্থ হয় আমরা তা শুনে আমরা দুঃখিত বলবো কি বলবো দুঃখিত বলবো E has been selected for a music program on TV টিভিতে সঙ্গীত অনুষ্ঠানের জন্য মনোনীত হয়েছে কোনো স্টুডেন্ট টিভিতে সঙ্গীতের জন্য মনোনীত হয়েছে আমরা তাকে কি জানি তাকে আমরা খুশি করব I would say congratulations to somebody who has been selected for a music program on TV টিভিতে সঙ্গীত অনুষ্ঠানের জন্য মনোনীত হয়েছে এবং তাকে আমরা অভিনন্দন জানাবো কংগ্রেচুলেশন অর্থ অভিনন্দন এরপরে B3 দেখো work with the partner make a short the conversation on the situation given in B2 এখন সহকারীর সাথে B2 তে দেওয়া পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা একটা ছোট একটা সংলাপ তৈরি করব একটা কনভারসেশন বলা হয় ডায়ালগ বলা হয় বাংলাতে বলা হয় কথোপকথন দুই বন্ধুর মধ্যে এগুলি আমরা আগে আলোচনা করছি তোমাদের এই ডায়ালগটা কিন্তু এই প্রথম অ্যাসাইনমেন্টে দেওয়া আছে তোমরা যেভাবে পারো যদি ইচ্ছে মতো হ্যাঁ যার যার নাম দেওয়াতে তুমি লিখতে পারো যেমন মাইসেলফ কংগ্রেচুলেশন ইউ হ্যাভ won the lottery Ratan thank you myself but you should
arrange a party for us. A Ratan, why not? I'm ready to throw a party for you. Myself, Boshir, you have lost the football match. That's really bad luck. Myself, don't worry. You have much skill and strength. You will do well next time. About myself, pray for me. You have been ill since Monday. I am sorry to hear that. আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি এটা। তোমরা সুন্দর করে বানানটা সুন্দর করে লিখবে, আশা করি ভালো নাম্বার পাবে। ডায়ালগের নাম্বার পাওয়াটা খুবই সহজ, খুবই সুন্দর করে লিখবে, তাড়াহুড়া করবে না, লাগা বানান সুন্দর করে লিখবে। একটা লাইন থেকে আরেকটা লাইন কমপক্ষে আধা ইঞ্চি, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কমপক্ষে 2 বর্ণ গ্যাপ রাখে লিখবে। তারপরে আছে তোমার লেসন 3-তে A4। এখানে একটা প্যারাগ্রাফ আছে, 3টা তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে আছে। এই বিষয়টা দেখো, লেখা আছে সাপোজ you went to one of the place listed below, describing what you saw, that what were happening and what you did there. অর্থাৎ মনে করো তুমি নিচে তালিকাভুক্ত যে কোনো একটি স্থানে গিয়েছিলে, যা দেখেছিলে, যা ঘটেছিল, যা করেছিল সেই সম্পর্কে একটা বর্ণনা করবে। এই শপিং প্লেস একটি বিপণী কেন্দ্র, এই বাস স্টেশন একটি বাস স্টেশন, এই ফেয়ার একটি মেলা। এখান থেকে তুমি যে কোনো একটা লিখতে পারবে। এই প্যারাগ্রাফ অনুচ্ছেদ যে কোনো বইতে তুমি লিখতে পারবে, কমপক্ষে 100 ওয়ার্ডের। তোমরা আশা করি এই অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছে, কোনো অসুবিধা হবে না। আমি এর আগেও ক্লাসে তোমাদেরকে নির্দেশনা দিয়েছি। নো মোর টুডে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকে।